আরে আরে আরে, এই শেফা শিয়ালিনী তো আখের জমিতে কারেন্ট দিয়ে রেখেছে। আমাকে বাঁচাও, কে আছো? মরে যাচ্ছি, বাঁচাও, আমাকে বাঁচাও, মরে যাচ্ছি। রূপনগর গ্রামে শেফা শিয়ালিনী তার মেয়ে মিনাকে নিয়ে বসবাস করত। মিনা, আমি কাজে যাচ্ছি মা, তুই সাবধানে থাকিস, তাড়াতাড়ি ফিরে আসবো। আচ্ছা মা, যাও, তাড়াতাড়ি চলে এসো। আর আসার সময় আমার জন্য একটা আখ নিয়ে আসবে বাজার থেকে। বাজারে অনেক আখ উঠেছে, আমার খুব আখ খেতে ইচ্ছে করছে। কত মিষ্টি, কত মজা। আচ্ছা রে মিনা, ঠিক আছে, আমি ফেরার সময় তোর জন্য বড় একটা আখ নিয়ে আসবো। এরপর মন ভরে খাবি, তারপরে যদি দাঁত ভেঙে যায় তখন বুঝবি আখ খাওয়ার কি ঝাল। এবার আমি আসি রে মা। কি রে শেফা, রোজ রোজ এভাবে দেরি করে কাজে আসিস কেন? আজকেও তো দেরি করেছিস। তোকে আর আমার বাড়িতে কাজ করতে হবে না, যা, আমি নতুন কাজের লোক রেখে নেব। ম্যাডাম, আপনি আমাকে এভাবে কেন বলছেন? আমি কোথায় দেরি করে এসেছি? আমি তো সময় মতো এসেছি। এভাবে আমাকে কাজ থেকে তাড়িয়ে দিবেন না। মেয়েটাকে নিয়ে যে না খেয়ে মরতে হবে। আরে তুই না খেয়ে থাকবি না খেয়ে থাকবি সেটা আমি কি করে দেখব বল? আমি নতুন কাজের লোক পেয়েছি, তাকে সস্তায়ও রাখতে পারবো, টাকাও কম। যা তো। বাঘিনী মামি যে কাজ থেকে তাড়িয়ে দিল, এখন যে আমি কোথায় যাব? যাই, মেয়েটা একটা আখ খেতে চেয়েছে, বাজার থেকে একটা আখ নিয়ে যাই। এরপর শেফা শিয়ালিনী বাজার থেকে একটা আখ কিনে বাড়িতে চলে যায়। মা, তুমি আখ এনেছো আমার জন্য? কত বড় বড় দুইটা আখ এনেছো। দাও মা, আমি খাই। ও মা, তোমার এত মন খারাপ কেন গো? তুমি চুপচাপ আছো, কি হয়েছে তোমার? না রে মা, কোথায় আর মন খারাপ, কি করব বল? আমাকে যে বাঘিনী মামি কাজ থেকে বের করে দিয়েছে। ওরা নাকি কম পয়সায় ভালো কাজের লোক পেয়েছে। এখন আমি কোথায় গিয়ে কাজ খুঁজবো? আমাদের যে এখন থেকে না খেয়ে মরতে হবে রে মা, কি করব বল? মা, তুমি চিন্তা করো না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুমি যে আখ দুটো এনেছো, এই আখ দুটো কেটে কেটে আমাদের বাড়ির পিছনের জমিতে লাগিয়ে দিই। তাহলে কিছুদিন পর আখ বড় হলে আমরা বিক্রি করব। হ্যাঁ রে মিনা, তোর মাথায় তো অনেক বুদ্ধি, ভালো একটা কথা বলেছিস। আচ্ছা ঠিক আছে, চল এই আখগুলো আমাদের বাড়ির পেছনের জমিতে রোপণ করে দেই। আচ্ছা মা, চলো, এখনই চলো। ওই আখগুলো ছোট ছোট করে কেটে আমরা ওই জমিতে রোপণ করে দিয়ে আসি। এরপর সেই আখগুলো মিনা ও তার মা তাদের বাড়ির পেছনের জমিতে পুঁতে দেয়। আর তারা তাদের সেই পুঁতে দেওয়া আখগুলো প্রতিদিনে অনেক যত্ন নিতে থাকে। ও মা, দেখো বাইরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে। আমাকে আর কালকে থেকে কষ্ট করে আমাদের আখে পানি দিতে হবে না, তাই না মা? আমাদের আখগুলো এত পানি পেয়ে এমনিতেই ভালো হবে, তাড়াতাড়ি বড় হয়ে যাবে। হ্যাঁ রে মা, এভাবে বৃষ্টি হতে থাকলে আমাদের জমির আখগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে, আর বাজারে ভালো দামে বিক্রি করতে পারবো। হ্যাঁ মা, আর আমি রোজ রোজ অনেক আখ খেতে পারবো। আমাকে আর আখ কিনে খেতে হবে না, তাই না মা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খাবি খাবি, আগে আখ বড় হয়ে নিক। রাত হয়েছে, চল এবার ঘুমিয়ে নেই। এ কথা বলে তারা মা ও মেয়ে ঘুমিয়ে পড়ে। দেখেছো মা, আমাদের আখগুলো কত বড় বড় হয়েছে। আচ্ছা মা, এই আখগুলো কেটে নিয়ে কি বাজারে নিয়ে যাবে? হ্যাঁ রে মিনা, এখন এই আখগুলো কেটে বাজারে বিক্রি করা যাবে, কিন্তু আমি অন্য কিছু ভাবছি রে। এত কি ভাবছো মা? তুমি আমাকে বলো, আমি তোমাকে বুদ্ধি দিয়ে সাহায্য করব। ওরে আমার বুদ্ধিমান মেয়ে রে, আমি ভাবছি যে বাজারে তো বাঘ মামা আখ বিক্রি করে, তাহলে সবাই কি আমার থেকে আখ কিনবে? সবাই তো বাঘ মামার থেকেই আখ কিনবে। হ্যাঁ মা, বাঘ
তুমি আস্ত আখ বিক্রি না করে আখের জুস করে বিক্রি করবে, তাহলে দেখবে এই গরমে বাজারে সবাই তোমার থেকে আখের জুস কিনে খাবে। সত্যি রে মিনা, তোর বুদ্ধির প্রশংসা করতে হয়। বুদ্ধিটা কিন্তু খুব ভালো হয়েছে। আচ্ছা চল, এবার মা ও মেয়ে আখ কেটে তারপর বাজারে নিয়ে যাই। এরপর শেফা শিয়ালিনী আখগুলো কাটতে থাকে আর আখগুলো কেটে বাজারে নিয়ে যায়। আসুন 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 দাদারা দিদিরা, মিষ্টি আখের রস আছে, মিষ্টি আখের শরবত খেতে ভারী সুস্বাদু। আরে ওই ছোট লোক শেফা শিয়ালিনী আবার আখের ব্যবসা করছে? ও এত আখ কোথায় পেল? আবার আখের শরবত বিক্রি করছে। ওকে কিছুতেই ব্যবসা করতে দেওয়া যাবে না। এভাবে শেফা শিয়ালিনীর অনেক আখের শরবত বিক্রি হতে থাকে। এদিকে বাঘমামার দোকানে কোনো আখ বিক্রি হয় না। এটা দেখে তো বাঘমামা রাগে ক্ষোভে গজগজ করতে থাকে। সত্যি গো শেফা দিদি, আপনার আখের রস খুব মিষ্টি, ভারী সুস্বাদু, খুব মজা পেলাম। এরপর থেকে আপনার দোকান থেকে আখের রস খাবো। হ্যাঁ গো, তোমার কি হয়েছে আজকে? এভাবে এসে বসে আছো মন খারাপ করে? আর আজকে কি তোমার বেচাকেনা ভালো হয়নি নাকি? বাজার আনতে বলেছিলাম, সেটাও আনোনি। না গো গিন্নি, কি যে বলবো তোমাকে, আমার যে কোনো বেচা কেনাই হচ্ছে না। ওই ছোট লোক শেফাও বাজারে আখের জুস বিক্রি করা শুরু করে দিছে। সবাই ওর থেকেই আখের জুস খাচ্ছে, কেউ আমার কাছ থেকে আখ কিনছেই না। আমার যে কোনো বেচা কেনাই নেই, এই জন্যই তো বাজার আনতে পারলাম না। ও এই ব্যাপার, তুমি একদম চিন্তা করোনি গো। আজকে ওই ছোট লোক শেফার আখের জমিতে যাব আর গিয়ে সব আখ চুরি করে নিয়ে আসবো। এরপর দেখবো ও আখ কোথা থেকে আনে। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ। আজকে আমরা যাব ওই শেফা শিয়ালিনীর আখের জমি থেকে আখ চুরি করে নিয়ে এসে বিক্রি করব। আর ও যখন আখ বিক্রি করতে না পারবে তখন বুঝবে, হা হা হা। এরপর রাতের বেলা বাঘ এবং বাঘিনী শেফা শিয়ালিনীর আখের জমি থেকে আখ চুরি করতে থাকে। মা, আমাদের জমির আখগুলো কে কেটে নিয়ে গেছে? আমাদের জমিতে যে কোনো আখই নেই, এখন আমরা কি বিক্রি করব? হ্যাঁ মিনা, তাই তো দেখছি, কে আমার জমি থেকে আখ চুরি করে নিয়ে গেল। এখন আমি কি করব? আমি কি করে সংসারটা চালাবো? কে আমার সর্বনাশ করলো? আচ্ছা মা, যারা আমাদের আখগুলো চুরি করে নিয়ে গেছে, বাকি আখগুলো তারা আবার আজকে চুরি করবে। চলো এই আখগুলো কেটে নিয়ে যাই। এই আখগুলো কেটে আজকে তুমি বিক্রি করো। হ্যাঁ মিনা, তুই ঠিকই বলেছিস। বাকি আখগুলো কেটে বাড়িতে নিয়ে যাই আর এই আখের আগাছাগুলো আমাদের পুকুরে ফেলে দেই। এরপর তারা আখগুলো কেটে নিয়ে যায় আর আখের আগাছাগুলো পুকুরে ফেলে দেয়। ও মা, তুমি এখনো ঘুমোচ্ছ না কেন? এত চিন্তা করো না মা, দেখবে আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে। না রে মা, কোথায় আর চিন্তা করছি, কি যে করব সেটাই ভেবে পাচ্ছি না। আচ্ছা চল এবার আমরা ঘুমিয়ে পড়ি, যা হবে দেখা যাবে। ও মা, দেখো আমাদের পুকুরে এত আখ কোথা থেকে এলো? তাহলে কালকে যে আগাছাগুলো ফেলে দিয়েছিলাম, ওই আগাছাগুলো থেকে কি এই আখ হয়েছে? হ্যাঁ রে মিনা, তাই তো দেখছি। নিশ্চয়ই আল্লাহ আমাদের উপর দয়া করেছে। কিন্তু ভাবছি যারা আমাদের আখগুলো চুরি করে নিয়ে গেছে, আবারও যদি এই আখগুলো চুরি করে নিয়ে যায়। না মা, তুমি চিন্তা করো না, এই আখগুলো চুরি করতে পারবে না। আমরা আখের পুকুরে কারেন্ট দিয়ে রাখবো। আমরা যখন এই আখগুলো কাটবো তখন কারেন্ট সরিয়ে দেব। এরপর শেফা শিয়ালিনী আগের মতো আবারও বাজারে আখের জুস বিক্রি করতে থাকে আর এটা দেখে বাঘ ভীষণ রেগে যায়। আরে এই শেফা শিয়ালিনীর জন্য তো দেখছি আমি ব্যবসাই করতে পারবো না। এবার ওর একটা কিছু করতেই হবে। ওর আখগুলো চুরি করে নিয়ে এলাম, আবারও আখের দোকান দিয়ে বসলো। আরে গিন্নি, ওই শেফা শিয়ালিনী তো দেখছি বাজারে আবারও আখের রস বিক্রি করছে। ওর জন্য
আমার বেচা কিনা বন্ধ হয়ে গিয়েছে। ওর কিছু একটা করতেই হবে আবার। বুঝতে পেরেছি, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। এবার আমিই যাব। আমি নিজে গিয়ে ওই শেফা শিয়ালিনীর বাড়ি থেকে সব আখ চুরি করে নিয়ে আসবো। এক্ষুনি চলো, আজকে রাতেই যাব। আরে আরে আরে, এই শেফা শিয়ালিনী তো আখের জমিতে কারেন্ট দিয়ে রেখেছে। আমাকে বাঁচাও, কে আছো? মরে যাচ্ছি, বাঁচাও আমাকে, বাঁচাও, মরে যাচ্ছি। ও মা, এটা কি দেখছি আমি? কাল যে জায়গায় ফুল রোপণ করেছিলাম সে জায়গায় এখন কেকের গাছ হয়েছে। এর জন্য সেই গাছটা আমাকে বারবার বলেছিল গাছের ফুলটা নিয়ে যেতে। কি মজা, কি মজা! এখন আমি গাছ থেকে কেক পেড়ে খাবো যত ইচ্ছে তত। কি মজা লাগছে, আমার খুব মজা লাগছে। আজ মা আমাকে কেক খাওয়ার জন্য টাকা দিয়েছে। কত কান্নাকাটি করার পর অবশেষে মা আমাকে টাকা দিয়েছে। আমি মজা করে কেক খাবো। কি সুন্দর ঘ্রাণ আসছে না? আরে আরে আরে, আমার এত সুন্দর শখ করে কেনা কেকটা মাটিতে পড়ে গেল। এবার আমি খাবো কি? এই শিকড়ের বাচ্চা শিকড়ের জন্য আমি ওষুধ খেয়েছি। আমার কেক কত কষ্ট করে মায়ের কাছ থেকে টাকা নিলাম, আমি কেকটা কিনে খেতেও পারলাম না। আমার কেক! আহারে, আমার শিকড়ে হোঁচট খেয়ে পড়ে গিয়ে কেকটা নষ্ট হয়ে গেল। ইস, কত কাঁদছে। আমার শিকড়গুলো না হয়েছে বাফু, একদম কথা শোনে না, যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এই মেয়ে, কেক নষ্ট হয়েছে বলে কি এত কাঁদতে হয় নাকি? যাও বাড়িতে যাও, বাড়িতে গিয়ে আবার টাকা নিয়ে এসে বাজারে গিয়ে কেক কিনে নিয়ে এসে খাও আবার। কেঁদো না গো, আর কেঁদো না। চুপ করো তো গাছ, একদম চুপ করো। তুমি কোনো কথা বলবে না। তোমার শিকড়ে হোঁচট খেয়ে তো আমি পড়ে গেলাম, আর পড়ে গিয়ে আমার কেকটা নষ্ট হয়ে গেল। আর তুমি কিনা বলছো টাকা দিয়ে কেক কিনে খাওয়ার কথা? কেক কিনে খাওয়ার টাকা কোথায় পাবো শুনি? এই একটা কেক আমি কত কষ্ট করে কিনেছি জানো? আমার মা অন্যের বাড়িতে কাজ করে একটা কেকই আমাকে কিনে খাওয়াতে পারে না। কত কান্নাকাটি করে, কত কষ্ট করে মায়ের কাছ থেকে টাকা নিয়েছিলাম। আবার কি মা আমাকে টাকা দিবে কেক কেনার জন্য? আমরা কি বড়লোক? আমরা তো গরিব। এত টাকা কোথায় পাবো আমরা? হলো না, আমার কেক খাওয়া হলো না। আহারে, মেয়েটার কথা শুনে মনে হচ্ছে মেয়েটা ভীষণ গরিব। আমার শিকড়ে হোঁচট খেয়ে তো তার কষ্ট করে কেনা কেকটা নষ্ট হয়ে গেছে। এবার আমি তাকে আবার আগের আনন্দ ফিরিয়ে দেব। আর অনেক দিন হলো আমি কোনো গরিবকে সাহায্য করি না। আজ যখন সুযোগ এসেছে, এখনই তাকে সাহায্য করব আমি। শোনো মেয়ে, আমার জন্য তোমার কেকটা নষ্ট হয়েছে তো, তবে সে প্রতিকার আমিই করব। এই আমার গাছের উপরে যে একটা ফুল দেখতে পাচ্ছ, এই ফুলটা তুমি বাড়িতে নিয়ে যাও, তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটা তুমি বাড়িতে নিয়ে গিয়ে মাটিতে রোপণ করে দাও, দেখবে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, তবে তোমার ফুল আমি পেড়ে নিয়ে যাব, আবার তোমার কথা মতো রোপণও করব। যাও। কিরে মিনা, আঙিনার মাঝে অযথা মাটি খুঁড়ছিস কেন রে? আর তোর পাশে ওটা কিসের ফুল? ফুলটা কেমন জানি অদ্ভুত অদ্ভুত লাগছে, আর ফুল থেকে একটা ঝাঁঝালো গন্ধও আসছে। কোথা থেকে এই ফুল আনলি রে মা? আরে মা, তোমাকে তো এই ফুলের কথা বলতে ভুলেই গেছি। এরপর মিনা তার মাকে সমস্ত ঘটনা খুলে বলল। তোর মাথা ঠিক আছে রে মিনা? এইসব কি বলছিস? গাছ আবার কখনো কথা বলে নাকি? শরীর খারাপ হয়েছে নাকি তোর? এসব উল্টাপাল্টা কথা বলছিস? শোন,
এসব দিনের বেলা স্বপ্ন দেখা বাদ দিয়ে যা, ঘরে যা, ঘরে গিয়ে পড়তে বস। আমি পুকুর থেকে পানি আনতে গেলাম। গাছ নাকি আবার কথা বলে, মেয়েটার মাথা গেছে একেবারে। এরপর মিনা গাছের কথা মতো ফুলটি রোপণ করলো। ও মা, এটা কি দেখছি আমি? কাল যে জায়গায় ফুল রোপণ করেছিলাম সে জায়গায় এখন কেকের গাছ হয়েছে। এর জন্য সেই গাছটা আমাকে বারবার বলেছিল গাছের ফুলটা নিয়ে যেতে। কি মজা, কি মজা! এখন আমি গাছ থেকে কেক পেড়ে খাবো যত ইচ্ছে তত। খবরদার মিনা, তুই এই গাছের কেক খাবি না। ফুল থেকে কেকের গাছ হয়ে গেল, কেমন জানি আমার সন্দেহ লাগছে। এ কোনো খারাপ কিছুর আভাস নয় তো? তুই না কোনো গাছের কথা বলছিলি আমাকে? নিয়ে চল তো সেখানে, আমি দেখতে চাই কোন গাছ তোকে এই ফুল দিয়েছে, যার জন্য কেকের গাছ হয়েছে। ঠিক আছে মা, চলো, আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি। এই যে মা, এই সেই গাছ, যে গাছটা আমাকে ফুল দিয়েছিল। এই গাছ, বলো তুমি আমার মেয়েকে কেন ফুল দিয়েছিলে, যা থেকে কেক ধরা গাছ হয়েছে? কোনো খারাপ উদ্দেশ্যে আমার মেয়েকে ফাঁসাতে চাইছো নাকি? হ্যাঁ, নিশ্চয়ই এই কেক খেলে আমাদের কোনো ক্ষতি হয়ে যাবে। না না গো, তুমি সম্পূর্ণ ভুল বুঝছো আমাকে। তোমার মেয়ের মুখ থেকেই শুনেছি তোমরা নাকি খুব গরিব, তাই তো ওই ফুলের মাধ্যমে যে গাছ হবে সেই গাছে কেক ধরবে, আর সেই কেক তোমরা খেতেও পারবে আবার বিক্রিও করতে পারবে। এতে করে তোমাদের অভাব দূর হয়ে যাবে। আমার কোনো অসৎ উদ্দেশ্য নেই গো, বিশ্বাস করো আমাকে। সত্যি তুমি আমাদের সাহায্য করার জন্য কেকের গাছ দিয়েছো? তুমি খুব ভালো। আমি অবশ্যই গাছে ধরা কেক বিক্রি করব, আর আমাদের সংসারের অভাব দূর করব। তবে হ্যাঁ, ওই কেকের গাছে দুইবার কেক ধরবে, রাতে আর দিনে। দিনের কেকগুলো বিক্রি করবে আর রাতের কেকগুলো ভুলেও ছুবে না আর খাবেও না, বুঝেছো? যাও, তোমরা এখন বাড়ি ফিরে যাও। চল মা, তাড়াতাড়ি গাছ থেকে কেকগুলো পেড়ে নেই। এই গাছে ধরা কেকগুলো বিক্রি করতে আবার বাজারে যেতে হবে। কেকগুলো দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। নিশ্চয়ই বাজারে কেকগুলো সবাই নেবে, আর গাছে ধরা কেক বিক্রি করে অনেক টাকা পাবো, আর আমাদের অভাবও দূর হয়ে যাবে। এরপর শেফা শিয়ালিনী কেকের গাছ থেকে কেকগুলো পেড়ে বাজারে নিয়ে গেল বিক্রি করার জন্য। আমি এর জন্যই তো অপেক্ষা করছিলাম। আমি জানতাম ওই গাছ কাউকে না কাউকে সাহায্য করার জন্য আবার কিছু দিবে। ওই গাছের আমি একদিন অনেক ফল নষ্ট করেছিলাম বলে গাছ আমাকে অনেক অপমান করেছিল। সে বলেছিল তার ফল বা ফুল দিয়ে নাকি গরিবদের সাহায্য করবে। এই বলে আমাকে তাড়িয়ে দিয়েছিল। সেদিনই আমি শপথ করেছিলাম, যদি কোনোদিন ওই গাছ সাহায্য করে কাউকে, সেই সাহায্য করা জিনিস আমি নষ্ট করে দেব। আজ ওই শেফার মেয়েকে কেকের গাছ দিয়ে সাহায্য করেছে, তাই না? দাঁড়া, দেখ, সাহায্য করা গাছের কেক আমি সব খেয়ে নষ্ট করে ফেলবো। হি হি হি। এই তো, এই সেই কেকের গাছ। এখনই সব কেক আমি নষ্ট করে ফেলবো। হি হি হি। এ কি হলো আমার? আমার মুখ দিয়ে রক্তবমি কেন শুরু হলো? আমার ভেতরটা জ্বলে যাচ্ছে গো। গাছে ধরা কেক খেয়ে আমার এ কি হলো? এ বাবা, আমাকে বাঁচাও! গেল 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 রে, আমার ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। বাঁচাও, বাঁচাও আমাকে! আমি আগে থেকেই জানতাম আমি কাউকে সাহায্য করলে সেই সাহায্য করা জিনিস নষ্ট করে দিবি।
তাই তো বুদ্ধি করে এই কেকের গাছে রাতের কেকগুলোকে আমি বিষাক্ত করে দিয়েছি। ঠিক হয়েছে, এবার উচিত শিক্ষা হয়েছে তোর। কেকগুলো খেতে সত্যিই অনেক মজা, আর কেকগুলো বাজারে অনেক ভালো দামে বিক্রি হচ্ছে। এবার আর আমাদের কোনো অভাব থাকবে না মা। এরপর থেকে মিনা ও শেফা শিয়ালিনী অনেক সুখে বসবাস করতে থাকে। বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি গল্পটি ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবে। নতুন নতুন আরো গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন। ধন্যবাদ।